জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে এবং আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়েছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালি যে কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়ে আছে, অর্থাৎ ব্যারাকপুর এবং শিলিগুড়ি, তো সেই র্যালিগুলো কিন্তু কবে থেকে আবার শুরু হবে এবং তার কিন্তু অফিসিয়াল আপডেট কবে আসবে, ঠিক আছে? এই ব্যাপারে কিন্তু তোমাদের আমি বিস্তারিত আপডেট দিয়ে দেবো আজকের ভিডিওতে। তার সাথে সাথে বন্ধুরা, তোমাদের কিন্তু আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু অনেকেই জানো এবং আমি কিন্তু ভিডিও বানিয়ে বলেছিলাম যে ফাইনাল রেজাল্ট কিন্তু এই বছরে চলে আসছে, প্রথম ব্যাচের কিন্তু রেজাল্ট চলে আসছে। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে তার র্যালি হলো না, তাহলে কিন্তু রেজাল্ট কী করে আসলো, ঠিক আছে? তো সেটা কিন্তু বাইরের যে এআরওগুলো, তো তাদের কিন্তু রেজাল্ট এসেছে, তাতে কিন্তু কত ছেলে নিচ্ছে, কেমন কিন্তু ছেলে নিচ্ছে, সেগুলোও কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো। তার সাথে সাথে কোন কোন কিন্তু এআরও রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? সবার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের কিন্তু আলাদা আলাদা গ্রুপ আছে, অর্থাৎ এআরও বহরমপুর, শিলিগুড়ি, তো এই আলাদা আলাদা কিন্তু গ্রুপ আছে। তো সেখানে তুমি যে এআরওর ক্যান্ডিডেট সেখানে কিন্তু তুমি জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তুমি যদি নোটিফিকেশানে ভিউ অলের সেকশানে ক্লিক করো, এখানে কিন্তু তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে। এখানে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল নয়, বাকি কিন্তু আদার স্টেটগুলোতেও কিন্তু অনেক র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়ে গেছিলো, ঠিক আছে, পিছিয়ে দেওয়া হয়েছিল। তো সেই পিছানোর র্যালিগুলো কিন্তু পুনরায় আবার হচ্ছে, তো তার কিন্তু তুমি এখানে প্রুফ দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ, চেঞ্জ অফ দি র্যালি শিডিউল, আর্মি রিক্রুটমেন্ট অফিস আহমেদাবাদ। তো এখানে কিন্তু আহমেদাবাদের রিক্রুটমেন্ট র্যালিটা পিছিয়ে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আবার পুনরায় কন্ডাক্ট করা হবে, তার কিন্তু এখানে ডেটটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু লাস্ট সেপ্টেম্বরের 13 তারিখে দেওয়া হয়েছিল এই নোটিফিকেশানটা, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এই র্যালিটা পুনরায় হবে 6 থেকে কিন্তু 15 জানুয়ারি 2025, ঠিক আছে? এবং বন্ধুরা, আরও কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে হেডকোয়ার্টার পুনে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইনক্লুডিং ওমেন মিলিটারি পুলিশ, অর্থাৎ ডাব্লিউএমপির র্যালিটাও কিন্তু এটা পিছিয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু পিছিয়ে দেখতে পাচ্ছ 14 থেকে কিন্তু 25শে ডিসেম্বর 2024 এটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু সেপ্টেম্বরে 13 তারিখ দেওয়া হয়েছিল। বাকি কিন্তু আরও এখানে দেখতে পাবে এআরও মুম্বাই, তো এখানেও দেখতে পাচ্ছ নভেম্বরে কিন্তু 28 থেকে 7 ডিসেম্বর 2024 র্যালিটা করে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু 13 তারিখ নোটিফিকেশান দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক নোটিফিকেশান এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল এআরও, কলকাতা এআরও এবং শিলিগুড়ি এআরও, তার সাথে সাথে ব্যারাকপুর, বহরমপুর কোনো প্রকার কিন্তু আপডেট এখানে নেই, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু যেই র্যালি যে শিডিউল যে চেঞ্জ হয়েছে তার কিন্তু এখানে কোনো প্রকার বলা নেই। কিন্তু আমি বন্ধুরা তোমাদের খুব শীঘ্রই বলে দিচ্ছি, খুব শীঘ্রই কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশান পেজে পেয়ে যাবে যে তোমাদের হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যে তোমাদের এয়ারওগুলো রয়েছে, ব্যারাকপুর এয়ারও এবং শিলিগুড়ি এয়ারও, যেটা কিন্তু পোস্টপেন্ড হয়েছিল, তার কিন্তু নতুন ফ্রেশ ডেট কবে থেকে কিন্তু র্যালি শুরু হবে তার কিন্তু এখানে ডেট পেয়ে যাবে। আপাতত আমি তোমাদের বলবো ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার চান্সটা খুবই বেশি। বাকি যখন কিন্তু তোমাদের নোটিফিকেশান দিবে আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে নোটিশটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এটুকু বলবো বন্ধুরা, হঠাৎ করে কিন্তু নোটিফিকেশান আসবে না, নোটিফিকেশানের কিন্তু 1 মাস 1.5 মাস তুমি কিন্তু টাইম পাবে, তারপরে কিন্তু তোমার র্যালিটা হবে, ঠিক আছে? এটা কিন্তু বলে দিলাম, কারণ এখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ 13 সেপ্টেম্বর র্যালির কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু জানুয়ারিতে র্যালি হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 13 তারিখ ডেট দেওয়া হয়েছিল, যেটা কিন্তু 14 নভেম্বর থেকে কিন্তু 25শে ডিসেম্বর র্যালি হবে। বাকি আরেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুম্বাই এয়ারও, এখানেও কিন্তু 13 তারিখ ডেট দেওয়া হয়েছিল, এটাও কিন্তু 18 নভেম্বর থেকে 7 ডিসেম্বর হবে। এবং আরও কিন্তু একটা দেখতে পাচ্ছ পুনে হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন পুনে, এখানেও কিন্তু 13 সেপ্টেম্বর বলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু র্যালিটা পরে করানো হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু তোমরা 1 মাস থেকে 1.5 মাস টাইম পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু নোটিফিকেশানটা এখানে দিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং তোমাদের যে ফোন নাম্বার সেখানেও কিন্তু এসএমএস এবং মেল থ্রু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম, র্যালি কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে হতে পারে, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। এটা নয় যে তোমাদের কিন্তু র্যালি হবে না, ঠিক আছে? র্যালি কিন্তু তোমাদের হবে। যারা বলতেই ছিলে যে দাদা র্যালি হয়তো এই বছর আর হবেই না, এমনটা নয় কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আর্মি, ইন্ডিয়ান আর্মি র্যালি কিন্তু তোমাদের খুব শীঘ্রই হবে, ঠিক আছে? নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে ফাইনাল রেজাল্টটা, অর্থাৎ এইবার যে তোমাদের রেজাল্টটা বেরিয়েছে, তো সেই রেজাল্টটা কিন্তু কত ছেলে নিচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি তোমাদের ফাইনাল রেজাল্টে ক্লিক করলাম।
নতুন একটা পেজ খুলে আসলো। বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে এখানে বলে দিয়েছিলাম যে কত কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং কত কিন্তু ছেলে নিচ্ছে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমরা অনেকে ডাউট ক্লিয়ার হয়নি, অনেকে কিন্তু বুঝতে পারোনি। এখানে কিন্তু আমি তোমাদের ফুল ডিটেলস বলে দিচ্ছি। মূলত বন্ধুরা হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন শিলং। তো এই শিলংয়ের আন্ডারে কিন্তু 4টে এআরও রয়েছে, ঠিক আছে। আজিরাগা, জোরহাট আসাম, নাগারি এবং তোমাদের কিন্তু শিলং আসাম, ঠিক আছে। তো এই 4টা এআরওর কিন্তু রেজাল্ট পাবলিশ করা দেওয়া হয়েছে। জেডারও কিন্তু জেডারও শিলংয়ের আন্ডারে 4টা এআরও, এই 4টা এআরও কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। বাকি কিন্তু উপরে যেগুলো আছে পুনে, লখনৌ, এদের কিন্তু রেজাল্ট এখনও অবধি আসেনি। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এর রেজাল্টগুলোই কিন্তু পড়ে রয়েছে, সেগুলোই কিন্তু ডিলিট করা হয়নি। এবং বন্ধুরা আমি তোমাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কত কিন্তু রেজাল্ট মানে কত তোমাদের কিন্তু ছেলে নিচ্ছে। এবং এখানে কিন্তু এই বছর অর্থাৎ 2024-এর কত কিন্তু ছেলে নেওয়া হলো, ঠিক আছে। সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দেবো। জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট সবার কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এবং বন্ধুরা আমি তোমাদের আরেকবারও রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু মোর আপডেটগুলো, বিস্তারিত আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদের পিডিএফটি ডাউনলোড করার আগে সবার প্রথমে আমি তোমাদের যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশানে অর্থাৎ শর্ট লিস্ট যে তোমরা হয়েছিলে, তো সেই শর্ট লিস্টে কতজন ছেলে পাস করেছিল সেটা আগে দেখিয়ে দেবো। তারপর কিন্তু তোমাদের আমি ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তুমি চলে আসো সিইই রেজাল্টের জায়গায়। সিইই রেজাল্টের অপশানে আমি তোমাদের আরও একবার চলে আসবো, যেখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের হেডকোয়ার্টার শিলংয়ের যে তোমাদের দেখতে পাচ্ছ জোরহাট আসাম, জোরহাট আসামের কিন্তু আমি যে শর্ট লিস্টের রেজাল্ট, তো সেই রেজাল্টের পিডিএফটা আমি কিন্তু এখানে তোমাদের ওপেন করব। নেক্সট বন্ধুরা তোমাদের যে ফাইনাল রেজাল্ট, তো সেটা কিন্তু ওপেন করব। বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেজাল্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট। এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর, জেনারেল ডিউটি এবং এদিকে দেখতে পাচ্ছ এআরও জোরহাট, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু জোরহাটের আমি তোমাদের শর্ট লিস্টটা ওপেন করলাম। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন 2024 অগ্নিবীর জেনারেল ডিউটি শর্ট লিস্ট, ঠিক আছে। তো এখানে বন্ধুরা কতজন পাস করেছে সেটি আগে তুমি দেখে নাও। টোটাল কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 19টা পেজ আছে, ঠিক আছে। 19টা পিডিএফের পাতা আছে। প্রত্যেকটা পাতাতে কিন্তু 120 জন থাকে, ঠিক আছে। 120 জন কিন্তু মিনিমাম থাকে। তুমি যদি গুনে নাও বুঝতে পেরে যাবে। প্রত্যেকটা সারিতে 40 জন 40 জন এবং 40 জন, 4 3 12, 120 কিন্তু হচ্ছে, ঠিক আছে। টোটাল কিন্তু এখানে 19টা পিডিএফ আছে। 19টা পিডিএফ বন্ধুরা। তার মধ্যে কিন্তু জিডি, টেকনিক্যাল সবাই কিন্তু এখানে আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা এবং জেসিও এবং তার সাথে সাথে কিন্তু ওমেন মিলিটারি পুলিশ, টিডিএন, 8 পাস 10 পাস, ক্লার্ক সবাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এই 19 পাতা তুমি যদি ক্যালকুলেটারে বসাও টোটাল কিন্তু তোমাদের প্রায় 2200 হবে। আমি কিন্তু তোমাদের হিসাব করে দেখেছিলাম, ঠিক আছে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টোটাল কিন্তু তোমাদের শর্ট লিস্ট থেকে কত কিন্তু ফাইনাল রেজাল্ট আসে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম লাইভ প্রুফ সমেত রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এটা কিন্তু আমি তোমাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু অফিসিয়াল যে পাতা, এই বছরে কিন্তু প্রথম অগ্নিবীর আর্মির কিন্তু ফাইনাল যে রেজাল্ট, তো সেই ফাইনাল রেজাল্টের পাতা কিন্তু আমি ওপেন করেছি, ঠিক আছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ জোরহাট অগ্নিবীর জেনারেল ডিউটি 2024 রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। প্রায় কিন্তু 2200 জনের মধ্যে এখানে কতজন পাস করেছে সেটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতা আমি কিন্তু তোমাদের গুনিয়ে দেখিয়ে দিচ্ছি। অগ্নিবীর জেনারেল ডিউটি এই কিন্তু তোমাদের শুরু হয়েছে। তারপর কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি দেখতে পাচ্ছ 2 নম্বর পাতা কিন্তু শেষ হলো। নেক্সট বন্ধুরা 3 নম্বর পাতার কিন্তু মাঝখান অবধি, ঠিক আছে। তো 120 করে কিন্তু প্রায় পাতাতেই তোমাদের আছে, অর্থাৎ দুটো পাতা নিয়ে কিন্তু 12 তোমাদের কিন্তু 24 হচ্ছে, ঠিক আছে। প্রায় কিন্তু বন্ধুরা 300 জন শুধু জেনারেল ডিউটি পাস করেছে, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা আরও দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যালে প্রায় 6 জন পাস করেছে, ঠিক আছে। ট্রেডসম্যানে দেখতে পাচ্ছ 10 জন পাস করেছে, ট্রেডসম্যান 10 পাসে এবং ট্রেডসম্যানে 8 পাসে দেখতে পাচ্ছ কিন্তু 3 জন পাস করেছে। 10 পাসে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রায় 5 5 10 5 3 15 এবং নিচে কিন্তু একজন আছে, 16 জন কিন্তু আছে, ঠিক আছে। তো এগুলো বন্ধুরা আমি কিন্তু বলে দিলাম। টোটাল কিন্তু বন্ধুরা এখানে 4টি পেজের মধ্যে 3টি পেজ আছে রেজাল্টের পেজ এবং বাকি কিন্তু একটা নোটিফিকেশানের পেজ, ঠিক আছে। তো 3টে পেজ মিলিয়ে তাহলে তোমাদের কত হচ্ছে 12 12 24 12 3 কিন্তু 36, প্রায় কিন্তু 360 জন পাস করেছে। শুধুমাত্র জিডিটাই কিন্তু 300 জন পাস করেছে। বন্ধুরা এখান থেকে কিন্তু তোমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেল যে কত কিন্তু ছেলে নিচ্ছে, ঠিক আছে। যেখানে কিন্তু 2200 জন অর্থাৎ 2200 জন কিন্তু পাস করেছিল শর্ট লিস্টে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু প্রায় তোমাদের 350 প্লাস কিন্তু ছেলে এখানে কিন্তু পাস করলো, ঠিক আছে।
প্রায় কিন্তু 350 প্লাস কিন্তু ছেলে এখানে পাস করলো 3টা পেজ মিলিয়ে। তোমাদের কিন্তু আমি একদম অফিসিয়াল দেখে দিলাম। ভালো কিন্তু ভ্যাকেন্সি থাকছে এইবারও। যারা কিন্তু এখানে পাস করেছো শিলং এয়ারও জোরহাটে, সবাইকে কিন্তু কংগ্রাচুলেশন। বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। আশা করছি তোমাদের যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো খুব শীঘ্রই নোটিফিকেশান দেবে। নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আমি কিন্তু সবাইকে জানিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে মোর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। জয় হিন্দ সবাইকে।